মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয়গুরু রাধেশ্যাম মিউট আছে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম
तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীর আর একটি অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে শ্লোকগুলো কে বলবে? জয় গুরু রাধেশ্যাম। আমি বলবো, আমি অনেকদিন বলিনি। হ্যাঁ হ্যাঁ বলো দেখি। জয় গুরু রাধেশ্যাম। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवानीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुर्मा ते सङ्गस्तकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धा सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामन्यः सर्वान् पुंश्चरति निःस्पृहा निर्मम निरहङ्कारः सा शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिन तत्तदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यो दोष अपहत स्वभावः पृच्छामि त्वां धर्मसंमूढचेतः यत्स्वया सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्यम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः
चञ्चलं हि मनः कृष्ण प्रमाथे बलभद्रम् तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तोपहृतम् अस्नामि प्रयतात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् अनन्यः चिन्तयन्तः माम् ये जनाः पर्युपासते तेषां नित्यमभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचारो भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्यः सम्यग्व्यवसिता हि सा मत्यः परतरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वम् इदं प्रोतं श्रुत्रिवाणि गणा इव दैवी सा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते जय गुरु राधेश्याम। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। আমরা ছিলাম পরমারাধ্য গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের গীতার শ্রীমদ্ ভগবদ গীতার চর্চা ছিল। আমরা অন্তিম যে অধ্যায় মোক্ষযোগ সেখানকার 123 নম্বর অনুচ্ছেদ সেটা আমরা দেখছিলাম। তো আমরা সেখানে দেখেছিলাম যে ভগবান লিখছেন যে জ্ঞান দ্বারা পরস্পর বিভক্ত সর্ববিধ ভূতগণের মধ্যে অভিব্যক্ত রূপে অবস্থিত একটি নির্বিকার পরমাত্ম তত্ত্ব আলোচিত হয়, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। এগুলো নিয়ে অনেকবার আলোচনা হয়েছে যে আমরা দেখেছি যে মূল যে চেতনাত্মক যে ভাব, আছির ভাবটা সর্বক্ষেত্রেই সমান থাকে। প্রকৃতিজাত যত বিষয় তার পরিবর্তন হয়, জন্ম, বৃদ্ধি, স্থিতি, ক্ষয়োন্মুখ, তারপরে বিনাশ,
কিন্তু যে স্থিতিতেই সে থাকুক না কেন, তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি আছো, বলে হ্যাঁ আছি। এই যে আছি যে বলছে, সে হচ্ছে পরমাত্ম তত্ত্ব। বস্তুত হ্যাঁ, তার মধ্যে কোনো বিকার নেই। এইটা যে জ্ঞানের দ্বারা আমরা বুঝতে পারি, যে জ্ঞানের দ্বারা এটাকে আমরা ধারণ করতে পারি, সেই জ্ঞান, সেই জ্ঞানটাই হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। বিভিন্নতা বশে যে জ্ঞান দ্বারা সর্বভূতে অবস্থিত বস্তুতহা এক আত্মাকেই নানাভাবে পৃথকবিধ, অর্থাৎ সুখী দুঃখী বলে বিভিন্ন রূপে অবগত হয়, তাহা রাজস জ্ঞান বলে জানবে। রাজস জ্ঞান কি? না, বিভিন্নতা যেখানে ধরা পড়ছে, যে জ্ঞানের দ্বারা বিভিন্নতাকে শিকার হয়ে যাচ্ছে, সুখী দুঃখী, এই জ্ঞানকে রাজস জ্ঞান বলা হয়। আর যে জ্ঞানে একমাত্র দেহে বা প্রতিমাদিতে পরিপূর্ণ ঈশ্বর অবস্থিত আছেন, এইরূপ অভিনিবেশ কি বলা হয়? না, এই যে দেহ যখন চলছে, হাঁটছে, ফিরছে, আমরা বলছি শুধু এতেই আছে, বা প্রতিষ্ঠিত যে প্রতিমাদি, তাতেই ঈশ্বর পরিপূর্ণ রূপে অবস্থিত, অন্য কোথাও এর অস্তিত্ব নেই, বা অন্য কোথাও এর অস্তিত্ব না থাকার ধারণা নিয়ে যে ব্যবহার আমাদের হয়, আমাদের ব্যবহারটা কি হয়? না, আমরা ঈশ্বরকে কতকটা জায়গায় কক্ষিগত করে ফেলি, পরিচ্ছিন্ন করে ফেলি, আবদ্ধ করে ফেলি। তার ফলে কি হয়? তার ফলে আমাদের যে আচরণ হয়, সেই আচরণ আমাদেরকে তমগুণের দিকে নিয়ে যায়। সে আচরণ আমাদেরকে সাত্ত্বিক গুণের দিকে নিয়ে যায় না, তামসিক গুণের দিকে নিয়ে যায়। তো এটা অযথার্থ, এটা যথার্থ নয়, যথ অর্থের ব্যবহার হচ্ছে না, যথাযথ নয়, এটা যুক্তিহীন এবং তুচ্ছ বটে। তাই এই জ্ঞানকে তামস জ্ঞান বলা হয়, এরকম জ্ঞানকে। তো এটা জ্ঞানের কথা হলো, সত্য জ্ঞান, রাজস জ্ঞান কি, তামস জ্ঞান কি। এবার নিষ্কাম ব্যক্তি কর্মের কথায়, কর্ম কি রকম, সত্য রজ তম গুণের অনুযায়ী কর্ম কেমন? না, নিষ্কাম ব্যক্তি যার মধ্যে কোনো কামনা নেই, নিত্য রূপে বিহিত, কর্তৃত্বাভিমান শূন্য এবং অনুরাগ ও বিদ্বেষহীন যে কর্ম করে। দেখো, এই এই শব্দগুলোর ব্যবহার এই জন্য প্রয়োজন যে গুরুদেব খুব খুব ভাবনা চিন্তা করে এই সমস্ত শব্দের ব্যবহার করছেন। কর্তৃত্বাভিমান শূন্য, অনুরাগ এবং বিদ্বেষ। কারণ একই কর্ম, ধরো আমি কোনো যজ্ঞ করছি, আমি পুজো করছি, আমি মালা জপই করছি, আমি জপ করছি, এবং কিন্তু আমার মধ্যে সেই জপের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা যে কারোর একটা ক্ষতি হোক, আমার শত্রুর ক্ষতি হোক, এটা হচ্ছে বিদ্বেষপূর্ণ জপ কর্ম। আমরা এটা দেখেছি অনেক জায়গায়, তাই না?
শত্রু নাশ হোক। এবং শত্রু নাশ যদি সেটা যদি কোনো কোনো ব্যক্তি বা কোনো বিষয়কে অনুসরণ না করে হয়, তাহলেও ঠিক আছে, রাজসিক। কিন্তু বেশিরভাগ সময় শত্রু নাশ মানে আমার ভেতরে কোনো না কোনো শত্রুর ভাব থাকে, যে ওর নাশ হোক। তাই জন্য কর্ম তো সাত্ত্বিক, কিন্তু কর্মে কামনা আছে, আমি করছি এই ভাব আছে, কর্তৃত্ব অভিমান আছে, এবং সেই কর্মে আমার অনুরাগ আছে। আমার মনে থাকবে বহুদিন আমি করেছিলাম, রাগ এবং অনুরাগ আছে, অ্যাটাচমেন্ট আছে, এবং বিদ্বেষহীন নয়, তাতে না কোনো কারোর প্রতি দেশ ভাব আছে। আমি এইসব করছি কারোর কিছু একটা হোক, যে আমাকে, আমার যাকে ভালো লাগে না, যে আমাকে আমার মনের ভালো না লাগার সমস্ত কর্ম করে আর কি। কে করছে? আমার মনে ভালো লাগছে না এরম কর্মটা কে করছে? ভেরি গুড, বলো বলো। আমার হ্যাঁ অহং বলো। অহং অহং মানে আমার ওর প্রতি যে একটা আশা। আর কোন উত্তর? এটা তো অহমের বোধ হচ্ছে, কিন্তু কর্মটা করছে কে? কর্মটা যে কেউ এসে করছে, যদু মধু শ্যাম, পিতা পুত্র। দেখো এরম ভাবে হিন্ট দিলে কি করে হবে? 18 অধ্যায়ে মানে আমারই পূর্ব কর্মগুলো ওই রূপে আছে। এইটা বলতে হবে যে আমার কর্ম এসে আমাকে ওই রকম ব্যবহার করছে, কোনো ব্যক্তি বস্তু পরিস্থিতি নয়। আমার স্ত্রী পুত্র কন্যা স্বামী আমার ওই রকম ব্যবহার করছে না। আমার কর্মই এরকম এসে আমার সাথে এরকম ব্যবহার করছে। এই মনের ভাব না জাগলে খুব কঠিন তত্ত্বকে জানা। দ্বৈততাই ভগবান বলছেন, দ্বৈততাতেই যত যত গন্ডগোল। স্থৈর্য তো আসবে, এক না হলে স্থৈর্য আসা সম্ভব নয়। আর তার একটা দিক হচ্ছে এই দৃষ্টিকোণ, না কই কাউকে সুখ দুঃখ। কারণ তোমরা ওটার মনন হচ্ছে না, এটা যদি মনন হতো এই কথাটা, তাহলে না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম। কত উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর তো চেষ্টা, তোমাদের না, আমি এই দাসী নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে তোমাকে কেউ সুখ দিতে পারে না। তোমাকে যে দুঃখ দিচ্ছে সে তোমার স্বামী হোক, স্ত্রী হোক, পুত্র হোক, কন্যা হোক, তোমার আত্মীয় পরিজন, পিতা মাতা, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, যেই তোমার মনোব্যথার কারণ হচ্ছে, বা যে তোমার মনের সুখের কারণ হচ্ছে, এদের প্রাপ্ত হলে কি করে? একটু ভালো করে বিচার করলেই বোঝা যায়, তাই না? একটু চুপচাপ শান্ত হয়ে বিচার করলেই বোঝা যায়, তাই তো আমি কেন এদের মধ্যে এলাম? এত সুন্দর ভালো ভালো মানুষগুলো আমার জীবনেই কেন? বা এই সমস্ত নক্কারজনক পরিস্থিতি আমার সাথেই কেন? আমি এখানে কেন এলাম? আমি তো কোথাও থাকতে হতো যেখানে সব সুন্দর সুশিষ্ট ভালো জায়গা। এখানে কেন হঠাৎ আমার শরীর? আমি কেন এলাম? প্রথমত আমি কে, বা আমি কেন, চলো আমি কেন এলাম, প্রথমে তো শরীর নিয়েই ভাবনা চিন্তা হোক, তারপরে না আরো ভেতরে যাওয়া যাবে। তো আমি এখানে কেন এলাম? আমার এরাই কেন পিতা মাতা হলো? যারা খুব বড়লোক বা যারা গরিব, যারা খুব কেয়ারিং, যারা খুব সহ্য করে, আর যাদের কোনো সহ্য নেই।
এই দুটোই কেন হলো? একটু বিচার করলে তবে গিয়ে এই আত্মতত্ত্বের জ্ঞান হয়। তবেই গিয়ে মনে হয় যে আর এবারে আর শত্রুতা বাড়িয়ে লাভ নেই। কিন্তু বিদ্বেষহীন কর্ম করতে হবে, কারণ আমি বারবার এই করেই ফাঁসছি। নয় শত্রুতা বাড়াচ্ছি, আচ্ছা বন্ধুত্ব বাড়ানো কি ঠিক নয়? কি তুমি বলবে সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যদি না 18 অধ্যায় পর্যন্ত যাও, কারণ আমাদের স্থিতি তো গীতার প্রথম শ্লোকটাতেই হয়নি এখনো। না না, সবার সাথে বন্ধুত্ব করো, সবার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু যোগস্থः কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয়। সবার সাথে কর্ম করো, কিন্তু যোগ কার সাথে রাখো? না ভগবানের সাথে, পরমাত্মার সাথে, গুরু ভগবানের সাথে। যোগস্থা, তারপরে কুরু কর্মাণি, সব কর্ম করো, সবার সাথে ভালো ব্যবহার করো। বিদ্বেষহীন হয়ে যে কর্ম করেন তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। কর্তৃত্বা অভিনিবেশ শূন্য, গর্বক্তিহীন, ধৈর্য উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে হর্ষ বিষাদবিহীন কর্তাকে সাত্ত্বিক কর্তা বলে। আমাদের যদি সাত্ত্বিক কর্তা হতে হয়, দেখো তাহলে সাত্ত্বিক কর্তার কিরকম হবে তার ব্যাখ্যা এখানে গুরু ভগবান দিচ্ছেন। আমাদের মধ্যে যদি সত্য গুণ বাড়ে, সেটা আমরা বুঝবো কি করে? আমরা যে সাত্ত্বিক কর্তা হয়েছি, তাহলে সেটা আমরা বুঝবো কি করে? আচ্ছা দেখো, এখানে কিন্তু কথাটা খুবই উচ্চ একটা কথা, সাত্ত্বিক কর্তা, তার মানে কর্তৃত্ব অভিমান আছে এখনো, অহম আছে, কিন্তু অহম কি করছে? সত্য কর্ম করছে। এখানে নির্গুণ স্থিতি এখনো হয়নি। সত্য আছে, সাত্ত্বিকতা আছে, কিন্তু কর্তাপনতা আছে, এর ওপরেরও স্থিতি হয়, তাই না? তো সেটা বোঝার, তাই জন্য সাত্ত্বিক কর্তা। আগে তো সাত্ত্বিক হই, সাত্ত্বিকই হতে পারছি না তো। তো কি বলছেন যে কর্তৃত্ব অভিনিবেশ শূন্য। অভিনিবেশ মানে কি জানো? অভিনিবেশ মানে হচ্ছে, অভিনিবেশের একটা মানে হচ্ছে মৃত্যু ভয়, আরেকটা অভিনিবেশ মানে হচ্ছে যে কাজটার সাথে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করে ফেলেছি নিজেদেরকে, মানে সদাই ওই ভাবটাই আসে এরকম, এটাকে অভিনিবেশ বলে। যেমন ধরো, এটা ওই মৃত্যু ভয় থেকেই খুব সামান্য, ধরো এই যে বোম দুম করে ফাটলো, হঠাৎ করে চমকে গেলাম, তা আমার তো কিছু হয়নি, বাইরে ফেটেছে, আমি অত্যন্ত ভালো, যে আমি সিকিউর জায়গায় আছি, কিন্তু এটা হঠাৎ করে শব্দ হলো, আমি চমকে গেলাম। এটাকে বলে অভিনিবেশের কারণে হয়, অভিনিবেশের কারণে হয়। এই চমকে দিলি। এই চমকানোটা হয় হচ্ছে এই বোধহয় আমার কিছু একটা হয়ে গেল। এই যে বারবার বারবার আহ, আমাদের যে শরীর ছাড়ে, তার যে যন্ত্রণা, তার জন্য একটা অভিনিবেশ থেকে যায় আমাদের মধ্যে। যতক্ষণ না তত্ত্বজ্ঞান হচ্ছে ততক্ষণ এই ভাবটা থাকে। তো এরকম শূন্য হতে হবে। গর্ব গর্ব অহংকার বিহীন হতে হবে।
প্রচন্ড ধৈর্য থাকতে হবে। কালকে একজন বলছিল আমার খুব ধৈর্য, শত কোটি প্রণাম। তো এই যে ভাব আমার ধৈর্য আছে, এটা হচ্ছে কর্তৃত্ব প্রমাণ। কিন্তু ধৈর্য না থাকলেও যদি কখনো ধৈর্য তার সামনে ধরো কখনো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তখন আমি চেষ্টা করব ভেতর থেকে ধৈর্যটা রাখার, কারণ নামটা নালে খারাপ হয়ে যাবে। আমি তো জানতাম আমি খুব ধৈর্যশীল ব্যক্তি, এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেললো। তো সাত্ত্বিকের আচরণ হবে, হ্যাঁ? মিথ্যা আচরণ হলেও হবে আর কি। না, ধৈর্য হারালে চলবে না। ও উৎসাহ সমন্বিত, উৎসাহ আছে বেশ, সব কাজে একটা বেশ উৎসাহ আছে। আর কি না, সিদ্ধি এবং অসিদ্ধিতে হর্ষ বিষাদ বিহীন। সিদ্ধিতে তার কোনো হর্ষ নেই, আর অসিদ্ধিতে, সিদ্ধি মানে কাজ পূর্ণ হওয়া, কর্মকে পূর্ণ হওয়া বা নিজ ইচ্ছা অনুযায়ী যে কর্মের ফল প্রাপ্তি, তাকে সিদ্ধি বলা হয়। আমরা ভাবছি ওটা সিদ্ধি বোঝায়, হ্যাঁ? তো সেটা সেটা হলে খুব আনন্দ হয়, হর্ষ হয়। আর সেটা যখন হয় না, তখন আমাদের মনে বিষাদ আসে। হর্ষ বিষাদ বিহীন যে কর্তা, সে সাত্ত্বিক কর্তা হয়। তাই এই সমস্ত সত্য গুণগুলোকে আমাদের ধারণ করতে হবে। অন্যকে প্রণাম করলে হবে না, নিজের মধ্যে ধারণ করতে হবে। ধৈর্য, উৎসাহ। সকালবেলা ঘুমোচ্ছি তো ঘুমোচ্ছি, উৎসাহ নেই, ওটা করলে হবে না। মা ডেকেই চলেছে, ওঠরে ওঠে। এটা রাজসিক বা তামসিক কর্তা রূপে পরিগণিত হবে, সাত্ত্বিক কর্তা বলা যাবে না। ধর্মে প্রবৃত্তি, অধর্মে নিবৃত্তি। যে দেশে বা যে সময়ে যাহা কর্তব্য বা অকর্তব্য কার্য জন্য অর্থ ও অনর্থ এবং বন্ধ ও মোক্ষ এইগুলির সম্বন্ধে তথ্য যে বুদ্ধি অবগত আছে, তাহা সাত্ত্বিকী বুদ্ধি। যে বুদ্ধি ধর্মে প্রবৃত্তি আছে, যার ধর্ম আমরা দেখেছি ভাগবতোক্ত ধর্মের 4টে দিক কি কি, মানে এগুলো ধরা নয়, এগুলো রিপিট করে যাতে আর কি, মানে আমি করতে চাইছি তোমাদের, কারণ আমি তো ভুলে যাই ভুলক্কর। তোমরা বললে আমার আবার মনে পড়ে যাবে। হ্যাঁ, ঊর্ধ্বসীমা ডায়েরি পেয়েছে, আর কে কে ডায়েরি পেয়েছে? মানমোরকে দেখতে পাচ্ছি না হাতটা, ও অর্ঘ। আচ্ছা, ঊর্ধ্বসীমা বলো। বাহ, তাহলে এই যে ধর্ম, এই ধর্মে যার প্রবৃত্তি আছে, যে বুদ্ধির, বা অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ এবং সংযম, এর প্রতি যার প্রবৃত্তি আছে, এবং অধর্ম, অধার্মিক যে সমস্ত কাজকর্ম, যে বুদ্ধিতে সেই সমস্ত অধার্মিক কাজের প্রতি তার একটা হেয় জ্ঞান তৈরি হচ্ছে আস্তে আস্তে, অধার্মিক কাজের প্রতি, এটা নিবৃত্তি বলে। তার প্রতি বৃত্তি যাচ্ছে না, অধার্মিক কাজের প্রতি বৃত্তি যাচ্ছে না, বৃত্তি সেখান থেকে সরে আসছে স্বাভাবিকভাবেই। চিত্তবৃত্তি, মনোবৃত্তি, কর্মবৃত্তি আদি আদি যে সমস্ত বৃত্তিগুলো হয় আমাদের, সেই সমস্ত বৃত্তি আর ভালো লাগছে না, অধর্মিক কাজ।
স্বাভাবিকভাবে বৃত্তিগুলো সেখান থেকে সরে আসছে। এটাকে বলে নিবৃত্তি। জোর করে করতে হচ্ছে না, হচ্ছে। আমার আর ওই দৃশ্য দেখতে ভালো লাগছে না। আমার আর ওই সমস্ত শব্দের সাথে আমার কর্ণ ইন্দ্রিয়কে, শ্রবণেন্দ্রিয়কে যুক্ত করতে ইচ্ছা করছে না। আমার আর ওই সমস্ত অ্যা ভাবযুক্ত মানুষদের সাথে ওঠা-বসা করার ইচ্ছা নেই, স্পর্শ করার ইচ্ছা নেই। ত্বক ইন্দ্রিয় থেকে আমি পাচ্ছি। আমি ঘ্রাণ নিতে সেটাই পছন্দ করছি যেটা উম আমাকে সাত্ত্বিকতা নিয়ে এনে দেবে। গুরু ভগবান বলছেন একবার, অন্যভাবে নিও না, মনে পড়ে গেল তাই তোমাদের বলছি। যে কি করবে, অনেক জায়গায় গিয়ে মাঝে, মাঝে ফেঁসে যেতে হতো। তো একবার একজন খুব আপ্যায়ন করেছেন, আমার এখানে প্রসাদ পাবেন। তো রাজি হলাম তার। কারণ গুরু ভগবান ১ম দিকে তো খুবই স্ট্রিক্ট ছিলেন। তারপরে তিনি অ্যা আস্তে, আস্তে ওটাকে ছেড়ে দিয়েছিলেন। জনমানুষের কল্যাণে, জীবের কল্যাণার্থে। কারণ তখন তার স্থিতিও সেই জায়গায়। তিনি বলছেন যে এক জায়গায় ওরকম প্রসাদ পাওয়ার আমন্ত্রণ জানিয়েছে, তো প্রসাদ পেতে গেছি। তো প্রসাদ দিয়েছে যেখানে বেড়েছে আরকি। প্রসাদ পেতে গিয়ে দেখছি খাটের তলায় পুরো পেঁয়াজে ভর্তি। মানে হয় না? খাটের নিচে মেঝেতে সুন্দর করে একটা আসন পেতে তাকে প্রসাদ সাজিয়েছে, তিনি পাবেন। বলে প্রসাদ পেতে গিয়ে দেখছি মেঝেতে পুরো পে পেঁয়াজের ভর্তি ভুর, ভুর করে গন্ধ বেরোচ্ছে। বলে এইজন্য খুব অসুবিধা সব জায়গায় পাওয়ার। আ কারণ সবার তো সেই বিবেক তৈরি হয়নি। হুম, একটা উদাহরণ দিলাম। বৃত্তির উদাহরণ। হুম, বৃত্তিটাই যেন আর যাচ্ছে না। এই নয় যে পেঁয়াজ অধর্ম, এরকম কোনো আমি কিছু বলছি না। অন রেকর্ড। কোট আনকোট। তো বিষয়টা তা নয়। যে দেশে বা যে সময়ে যাহা কর্তব্য বা অকর্তব্য, দেখো দেশ এবং সময় অনুযায়ী কর্তব্য অকর্তব্যের পার্থক্য হয়। দেশ এবং সময় অনুযায়ী কর্তব্য অকর্তব্যের পার্থক্য হয়। এখন ধরো আমার যেটা কর্তব্য, আমার কর্তব্য হচ্ছে আমি কাউকে হানি করব না, কাউকে মারবো না। কিন্তু সেটাই যদি মৌমিতা মা বলে কোথাও একটা সামলাতে গিয়ে দুষ্ট কিছু লোক এসে সেখানে যদি সে ওইটা গ্রহণ করতে শুরু করে, তাহলে তো মুশকিল, তাহলে তো স্ট্যাম্পেড হয়ে যাবে। তাহলে তো একজনকে সেখানে যদি বলে আমি বৈষ্ণব, আমি কাউকে লাঠিপেটা করবো না, না, তোমার কর্তব্য সেখানে ওখানে পেটানো। হ্যাঁ? ওইটা কর্তব্য। তোমার সময় কি? এক তো কর্তব্য আমার, আমাকে কর্তব্য দেয়া হয়েছে। আমি ওই কর্তব্যে আছি যে যেভাবে আমাকে শাসন করতে হবে। এবং সময় কি? হয়তো কোনো একজন দুষ্কৃতী এসে সেখানে একটা আ গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। তাকে দমন করতে গেলে আমাকে তাকে আমার যেটা প্রয়োজন, যেটা আমাকে আমাকে যেটা দিয়েছে, একজন ধরো আমি 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 একজন শিক্ষক। উদ্দণ্ড আমার ভালো কথা বলাই ভালো, সবার সাথে প্রেম করা ভালো, সবারকে আমার নিজের পুত্র কন্যার মতো তাদেরকে শিক্ষা দেয়া ভালো। কিন্তু সে যদি না মনে করে যে সেতে আমি তার শিক্ষা গুরু বা শিক্ষা পিতা, তাহলে তাকে বুঝিয়ে দেওয়ার দরকারও আমার। যে না, না, এটার জায়গাটা ওটা নয়। তো এটা হচ্ছে কর্তব্য নির্ভর করে কিরকম? কর্তব্য বলছে সময় এবং কাল। হুম, সময় এবং দেশ। কাল এবং সময় আর কাল তো একই হয়ে গেল। কাল এবং দেশ, কাল এবং জায়গা, সময় এবং জায়গা। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। হুম, 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 হুম,
হ্যাঁ, তুমি বাহ, তোমার উত্তরটা বোধহয় শুক্লাদি দেওয়ার জন্য হাত তুলেছে। হ্যাঁ, শুক্লাদি, জয়গুরু রাধেশ্যাম, না না, উত্তরটা দেবার জন্য করিনি, মানে ওর প্রশ্নের মতনই একটা প্রশ্ন, হ্যাঁ বলো। যে এই যে আমাদের আমরা করছি, কিন্তু আমাদের ভিতরে একটা প্রবৃত্তি রয়েছে, হুম সেইটা বারে বারে সবকিছু, মানে প্রবৃত্তিটা ভালো নয়, সে কিন্তু সেই প্রবৃত্তিটা এত কিছু সত্ত্বেও মাথা চারা দিয়ে উঠছে। হুম এই যে প্রবৃত্তিটা হুম নাশ করতে পারছি না, তার বুঝতে পারছি হুম। যে আমি খারাপ করছি, কিন্তু নাশ করতে পারছি না। আর এই প্রবৃত্তিটা কষ্ট দিচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু এই প্রবৃত্তিটা পারা তুমি যাচ্ছে কি করে ও, নাশ মানে হবে? মাথা থেকে ঢাকা দিয়ে রাখছি, কিন্তু ও মাথা চাড়া, মাথা চাড়া চালাতে দিচ্ছি, তাকে তাকে করতে পারে, পরিণামে দুঃখ পাচ্ছি, কিন্তু তবুও এই প্রবৃত্তিটাকে বিনাশ করতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে, এই যে এটা একদম প্রবৃত্তি, প্র্যাকটিক্যাল কোশ্চেন। আর ঊর্ধ্বসীমা একটা তাত্ত্বিক কোশ্চেন। দুটোই দুটো দুটো দু রকমের কোশ্চেন। এটা একদম প্র্যাকটিক্যাল। শুক্লাদি বলছে যেটা, যে আমি প্র্যাকটিক্যালি কি করে করব, এগুলো তো সব বুঝছি আমি। যে ধর্মে ওই যে সেই ইয়ে বলছেন না, আহ দুর্যোধন বলছেন না, শ্রীকৃষ্ণ বিআই মশাই, ওনার বিআই হন শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ, বলে আমাকে জ্ঞানের কথা শোনাতে এসো না, আমার যথেষ্ট জ্ঞান আছে। তুমি যেগুলো বলছো সেগুলো যে আমি জানি না তা নয়, আমি জানি। হুম, কিন্তু আমার মন ধর্ম করতে চাইছে না। আমার মন ধর্মে, একদম পরিষ্কার লেখা আছে মহাভারতে, যে দুর্যোধন বলছে আমার মন ধর্মের দিকে প্রবৃত্ত নয়, আর আমার মন অধর্ম থেকে নিবৃত্ত হতে পারছে না। আমি কি করব? আমি আমার মন ধর্ম করতে চাইছে না, আর অধর্মকে ছাড়তেও চাইছে না। এটা দুর্যোধনের ভিত্তি। না না, এর মানে এই নয় যে তো শুক্লাদিকে আমি দুর্যোধন বলছি, তোমরা অন্যভাবে নিও না। না 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 না, শুক্লাদি দুর্যোধনের থেকে অধম। দুর্যোধন তো বহু জ্ঞানী, কোথায় দুর্যোধন আর কোথায় আমি গো বাবারে। তো বিষয়টা তা নয়, কিন্তু এই দুর্যোধন আমাদের মধ্যেই লুকিয়ে আছে। এটা কোনো এটা কোনো দুর্যোধন একটা, এই জন্য বোঝা দরকার, এই জন্য মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। মহাভারতের যে সমস্ত চরিত্র সেগুলো কাল্পনিক যদিও একেবারেই নয়, কিন্তু সম্পূর্ণ বেদান্ত মহাভারতে আছে। মহাভারত কোনো কাহিনী নয়, শুধু কথা নয়, শুধু গল্প নয়, বেদান্ত, বেদের প্রতিপাদ্য বিষয় আছে, তাই জন্য পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। অত সোজা নয় মহাভারত। কুরুক্ষেত্র যুদ্ধ হলো, শ্রীকৃষ্ণ আর ইয়ে দুজনে লতের চাকা খুলে নিল, ওইদিকে ভীষ্ম মারলো, এইসব কথা শুনতে ভালো লাগে যদিও, কিন্তু এইসব কথা শুনতে 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 তবে গিয়ে এর গভীরে যাওয়া যায়। এই চরম গভীরতা আছে, সাক্ষাৎ বেদের কথা আছে, শুধু বেদই, বেদ ছাড়া আর ওতে কিছু নেই। বেদের তত্ত্বের প্রতিপাদ্যই আছে সমস্ত মহাভারতে। তো দুর্যোধন একটা মনোবৃত্তি যেটা আমাদের সবার মধ্যে আছে। আবার যুধিষ্ঠিরও একটা মনোবৃত্তি, সেটাও আছে আমাদের মধ্যে। যুধিষ্ঠির মনোবৃত্তিকে বাড়িয়ে দুর্যোধন বৃত্তিকে কমানোই হচ্ছে মানুষের কাজ। এই জন্য হচ্ছে মহাভারতের শ্রবণ করা উচিত। কিন্তু তুমি যেটা বললে ঊর্ধ্বসীমা, সেটার উত্তর হলো ওটা গিয়ে, যে অবশ্যই আমি আমার পূর্বকৃত কর্মের অনুযায়ী, সুকৃতি অনুযায়ী, আমার কর্মপ্রবাহে অনুযায়ী আমি সেরাম পরিবেশ পাই। আমরা কি বলি যে একটা চোর বা একটা চৌর্য বৃত্তি কোথা থেকে আসে? আমার পরিবেশ থেকে আসে। পরিবেশ আমাকে ওইরকম চৌর্য বৃত্তি করতে বাধ্য করে, বা আমাকে সেই রকম আমি একটা পরিবেশ পাই, আমার মাতা পিতা সেইরকম ধরনের, বা আমি বন্ধু পাই সেরকম, যারা চৌর্য বৃত্তিতে, যারা নেশা আদি করে। আমি কেন সেরাম বন্ধু পেতাম? আমি তাহলে অন্য বন্ধু পেতে পারতাম। আমি ওই শরীরই পেয়েছি, যে শরীরের জন্ম হয়েছে এমন একটা জায়গায় যেখানে সবাইকার প্রবৃত্তি ওই রকম। কেন পেলাম? আমার পূর্বকৃত কর্ম। তো এটা দুটো দিক। একটা হলো যে কর্মসংস্কার অনুযায়ী আমি শরীর পেয়েছি,
কর্ম সংস্কার অনুযায়ী আমার গুণের প্রাবল্য আছে, তামস গুণের, রাজস গুণের, সাত্ত্বিক গুণের। কিন্তু এখানে একটা কিন্তু যেটা আছে সেটা হচ্ছে এই যে বারবার তোমাদের বলা হয় যে মনুষ্য শরীরের ইচ্ছা স্বাতন্ত্র্য। মনুষ্য শরীরে যেহেতু বিবেক, যেহেতু এখানে বিবেক আছে, এই যে চোর চুরি করছে সে জানে আমি চুরি করছি, বুঝতে পারছি? একটা 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 যার মধ্যে বিবেক নেই, যে হিংস্র পশু, সে যদি কাউকে হিংসা করে তার মধ্যে ওই বোধ নেই, সে বলবে আমার খিদে পেয়েছে তাই আমি মেরেছি। কিন্তু আমার যদি খিদে পেয়ে আমি যদি অধার্মিক কারণে উপায়ে যদি কোনো অর্থ উপার্জন করে খাই আমি, বা আমি যদি গ্রহণ করি আমার খাদ্য, তাহলে আমি জানি যে আমি এটা অধার্মিক কাজ করে আমার কামানো পয়সা। এই বোধটা কার হচ্ছে? এই বোধটা ওই অহমের হচ্ছে, যে এই অহমের কনসাসনেসটা অ্যাক্টিভ। তাহলে সে এই গুণ সত্ত্বেও, সেটা জানার পরে সে সেটাকে আটকাতে পারে, তার আটকানোর ক্ষমতা আছে মনুষ্য শরীরের। সে সেটাকে না আটকে যদি আবার সেই গুণপ্রবাহে ভেসে যায়, তাহলে তার মনুষ্য শরীর জীবনটা ধ্বংস হয়ে গেল, বা মনুষ্য শরীর সেই সেই মনুষ্য শরীরটা তার কোনো ঊর্ধ্বগতি প্রাপ্ত হলো না। করছে কে? অহম, আত্মবৃত্তি। আত্মা তো নিষ্কর্ম, করছে কে? অহম। অহম করছে নিজের মেনে নেওয়া থেকে, সূক্ষ্ম এবং তোমার কারণ শরীর দ্বারা সে বয়ে নিয়ে যাবে তার কর্মকে। কেন বয়ে নিয়ে যাবে না? সে করছে, তার বোধ আছে। এই যে তুমি বলছো সবাইকার কনসিয়াসনেস আছে, সেই যে কনসিয়াসনেসটা সে কাজে লাগাচ্ছে না। আমার বোধ আছে, প্রত্যেকের বোধ আছে। সাতটি বললাম না যে গুণ, তিনটে গুণই তিনজনের, তিনটে গুণই প্রত্যেকের মধ্যে বর্তমান, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক গুণ তাকে বলবে যে তুমি এই কাজটা ঠিক করছো না, কিন্তু তামস গুণ তাকে এত বেশি ঢেকে দেয়, সে তামস গুণকে আটকে দিয়ে, এই যে এই জায়গাটা, তামস গুণকে আটকাতে গেলে কি করতে হবে? তোমাকে খানিকটা জ্বলন সহ্য করতে হবে। আর এই জ্বলনটা তুমি করছো না, এই জ্বলনটা তোমার যে তামসিক বৃত্তি হওয়ার কারণ যে কর্মফল, সেই কর্মফলের ভোগ এই যন্ত্রণা তোমাকে দিচ্ছে। এই যন্ত্রণা যদি ভোগ না করতে পারো তাহলে ক্ষয় হবে না কর্ম। তাই জপ তপ করতে গেলে দেখবে একটা মনের জ্বলন আসে। মনের জ্বলন আসে, এই জ্বলনটাকে সহ্য করতে হয়। কেন সহ্য করতে? কারণ তোমারই পূর্বপূর্বিত কর্ম জমে আছে, না হলে ওই কর্মগুলো ভোগ হতো। সেগুলো যেহেতু তুমি ভোগ করতে চাও না, সেগুলো তোমার মনকে জ্বালাবে। এবং যত জ্বলতে জ্বলতে আস্তে 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 ওগুলো তখন ফেড হতে থাকে, ওটা আস্তে আস্তে নির্মূল হতে থাকে। এইবার দিদির প্রশ্ন বোঝাতে পারলাম? যে তাহলে আমাদের বোধ আছে, যে চোরের বোধ আছে যে আমি চুরি করছি, সে যদি চুরিটাকে ছেড়ে দিয়ে অত্যন্ত একটু কষ্ট করে, সে জানেছে যে আমি চুরি করা অন্যায়, এটা ঠিক নয়, আমাকে পুলিশে ধরবে, সে জানে পুলিশে ধরবে, তবুও সে চুরি করছে। কেন? কারণ আর ওই বৃত্তি আছে, সে কি করবে, করা উচিত না, আমি চুরি না করে আমি যেভাবে হোক আমি খেটে পয়সা অর্জন করব। এটা তাকে বলছে নাকি কেউ? তার ভেতর থেকে কেউ না কেউ বলছে, কিন্তু আসত্বেও সে সেটা করছে। তার ভুক্তভুক্তিই হবে তাকে। বলে তোমাকে কি তোমার বিবেক বলেনি? বলে হ্যাঁ বলেছে। তার ভোগ তো ভুগতেই হবে। তো প্রশ্ন হলো গিয়ে, এটা হচ্ছে আমাদের বোধ। এইবার এই যে তার সাথেই যে সম্পর্কযুক্ত দিদির একদম প্র্যাকটিক্যাল, যে আমরা বুঝতে পারছি যে কোনটা ধর্ম কোনটা অধর্ম, কিন্তু আমি ধর্ম করতেও চাই, কিন্তু আমি অধর্ম করে ফেলছি, আমি অধর্ম করে ফেলছি, এবং তার জন্য আমার ভোগ হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এই বোঝাটা এলো কবে থেকে? এই বোঝাটা এলোই তোমার সৎসঙ্গ থেকে, নাম থেকে, জপ থেকে, বসা থেকে।
যতক্ষণ তুমি বুঝতে শুরু করেছো অ্যাটলিস্ট যে এগুলো অধর্ম, এই যে ডিফারকেশনটা করতে পারছো তুমি, এটাই কাজ, এটাই তোমার উন্নতি হচ্ছে। যে আমি এখন বুঝতে পারি যে এটা অধার্মিক কাজ এবং এটা ধার্মিক কাজ, কিন্তু ঠিক আছে আমি এখনো সেই জায়গায় যেতে পারছি না, তাহলে যাব কি করে? কি করে যাব? না, উপায় একটাই, সেটা হচ্ছে নিরন্তর ওই যে 4টে বৃত্তির কথা বলা হয়েছে না, 4টে নিত্য নৈমিত্তিক, ওটাকে ধারণ করতে হবে, ওটাকে মনোপ্রাণে ধারণ করতে হবে। নামের আশ্রয়, আর নামের আশ্রয় নাম করব কিরকম না, যে নাম করছি তার আশ্রিত হয়ে, যে নাম করছি তার আশ্রয় আগে নাও, মনে মনে পূর্ণ আশ্রয় নাও। আমি গুরু ভগবান যে যে নাম দিয়েছে, আহা আজকেই পড়লাম, গুরু ভগবান বলছেন, গুরু ভগবান দয়া করে যেটি দিয়েছে সেটিকে ছেড়ো না, তাহলে কষ্ট পেতে হবে। আহা, দেখো কি সুন্দর কথা, তাই না? নিরন্তর সেটাকে ধরে থাকো। হ্যাঁ, তিনি বলছেন হেলায় করো অবহেলায় করো, কিন্তু গুরুমন্ত্র জপ করো। হেলায় করো অবহেলায় করো, মন লাগছে না, লাগুক বা না লাগুক ওসবের দরকার নেই, গুরুদেব গুরু ভগবান বলছেন করো, গুরুমন্ত্র জপ করো। এক গুরুমন্ত্র, শুদ্ধ এক গুরুমন্ত্র, আর কিচ্ছু চাই না। এই দাসকে যদি একটুও বিশ্বাস হয়, তাহলে এই কথাটাকে একদম গাঁট বেঁধে নাও। আর কোনো কিছুর প্রয়োজন নেই এই জগতে। পূজা অর্চনা স্বাধ্যায় আদি আদি যত ধর্মের কথা লেখা আছে, কোনো কিছুর প্রয়োজন নেই। শুদ্ধ গুরু মন্ত্র যদি কেউ ধরে নিতে পারে, হেলায় অবহেলায় নিরন্তর যদি তার চলে, আর কোনো প্রয়োজন নেই, নিজেই দেখতে পাবে সব হয়ে যাচ্ছে। ধর্মের প্রতি বৃত্তি চলে যাচ্ছে, কিন্তু অধর্মের প্রতি নিবৃত্ত হতে বাধ্য। এমন ওষুধ শুদ্ধ গুরু মন্ত্র। না কোনো বিচার, না কোনো জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ, প্র্যাকটিক্যালি কি হচ্ছে বলতো, যখন এরকম করে ফেলছি না, হ্যাঁ, তখন আমি দেখছি যে আমার নামটাও কমে যাচ্ছে। হুম, মানে নাম দিয়ে যে উদ্ধার হবো, আমি দেখছি যখন আমি এরকম অন্যায় কাজ করে ফেলছি, হুম, তখন আমার নাম কমে যাচ্ছে। হুম, 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 হুম। অন্যায় যার প্রতি করছো তার প্রতি ক্ষমা চাও। বাবারে, সে তো এবার হরিবল হরিবল, আমার কোনো ইয়ে নেই তো। ওটাই তো, ওই ওই অহংটাও তো ত্যাগ করতে পারছি না গো, না, যদি ওই যদি ইগোটাও তো ত্যাগ করতে পারছি না। ওইটাকে তো করতেই হবে দিদি। আমি জেনেছি এটা আমার ইগো, এবং ওটা আমাকে কষ্ট দেবে। আমি যেটা জানছি আমায় কষ্ট দেবে, সেদিন যেমন কাকে আমি বললাম, মনিকা মাকেই বললাম, যে আমি যদি জেনেছি এই পথ আমাকে কষ্ট দেবে, তাহলে তোমাকে জোর করেও সেই পথ ছাড়তে হবে। আমি যদি জানি যে এই পথে গিয়ে আমি গর্তে পড়বো, তবুও যদি আমি হাঁটি, তাহলে দোষটা তো আমার, ভোগ তো আমার হবে। আমি জানি, আমাকে বলেছে একজন যে এই রাস্তায় যদি তুমি চলো, তুমি পড়বে গর্তে, একজন কেউ বলেছে, এই নয় যে আমি জানি না তারপরেও যদি আমি সেই একই বৃত্তি অনুসরণ করি, তাহলে তো কষ্ট থেকে আমার নিবৃত্তি হবে কি করে? আমাকে তো জোর করতে হবে, নিজের মনের সাথে আমাকে তো জোর করতেই হবে এটা। কারণ কর্ম করতু মায়া, আমার অহং আমাকে দিয়ে ওই কর্মগুলো করাচ্ছে, মন আমাকে এই করেই তো করে চালিয়েছে, বারংবার এই করে আমার মন মন বললো আর আমি করে ফেললাম। কর্তব্য বুদ্ধি নেই, মন তৈরি হয়নি, ওই মনের চক্করেই তো ফেসেছি বারংবার। তাই সৎসঙ্গের কথা, আর সৎসঙ্গে থাকা, নামে আশ্রয়, কি বলেছিলাম 4টে? জয়গুরু রাধেশ্যাম। হুম, একটা তো স্বাধ্যায়, জপ, সৎসঙ্গ, শ্রদ্ধা, সৎসঙ্গ আর আহার শুদ্ধি। হ্যাঁ, তাহলে কোথাও না কোথাও আহার শুদ্ধিতে অসুবিধা হচ্ছে হয়তো।
সেটা দেখতে হবে। আহার অশুদ্ধ হয়ে যাচ্ছে কোথাও, আহার মানে হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়ের আহার, সেই দিকটা একটু খেয়াল জয়গুরু রাখতে হবে। কোথাও জয়গুরু পঞ্চ আদেশ স্যার। ইন্দ্রিয়ের আহারে গন্ডগোল হচ্ছে, তাই জন্য আমি আমার মনকে কন্ট্রোল করতে পারছি না। হুম, তারপরে আহ স্বাধ্যায় হয়তো হচ্ছে না। স্বাধ্যায় মানে কিন্তু শুধু পড়াই নয়, স্বাধ্যায় মানে অ্যাক্টিভ রিডিং, পড়ে সেটাকে মনে রাখা। দ্বিতীয়ত হচ্ছে গুরু ভগবানের আশ্রয় নিয়ে আহ, নাম আর সৎসঙ্গ। কারণ যে মনকে আমি ওই বৃত্তিতে কাজে লাগাচ্ছি, সেই মনকে এই বলেই বোঝাতে হবে যে তোকে যদি আমি আমার আমার কারণেই তুই খারাপ জায়গায় লাগছিস, তাহলে আমার কারণেই তুই ভালো জায়গায় লাগ, তুই সঠিক জায়গায় লাগ। কারণ এ তোকে কষ্ট দেবে, তাকে চোখে আঙুল দিয়ে দেখাও। তাই জন্য প্রথম প্রথম তত্ত্বজ্ঞান তো কাজে লাগে না, তাই জন্য প্রথম প্রথম ওই যে ভয় আদি দেখাতে হয়। কারণ বেশিরভাগ সময় তত্ত্বজ্ঞান কারণ সেই স্থিতি নেই না, মানসিক সেই স্থিতি নেই যে আমরা তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারবো। তাই বিভিন্ন রকম ব্রত আদির কথা বলা হয়, যে ব্রত আদি। এই যেমন আজকেই একজন ফোন করেছে সকালবেলা, ওই যে যার বাড়ির টিভি দেখছিলে তোমরা, যার বাড়ির টিভির সেদিন সে হঠাৎ ফোন করেছে, अरे दादा आज तो एकादशी है, क्या खाना है क्या नहीं खाना है। अरे हम तो हमारा जो वो तो ऐसे बोल रहा है वैसे बोल रहा है, ये खाओ वो ना खाओ, ये करो वो ना करो। बोला হ্যাঁ বাবা, আমাদের কি নাম, गौड़ीय वैष्णवদের খুব কঠোর আছে, তবে আমাদের খুব ছাড় আছে বাবू। बोला अरे आप तो अच्छे हैं, आपका तो गुरुजी बहुत लिबरल है। बोला हाँ हमारा तो बहुत छाड़ है। बोले ये तो वही अच्छा है फिर। बोले हाँ भाई, गौड़ीय वैष्णव में जाओगे तो बहुत कठिन है उधर। लेकिन ये सब जुगाड़ करते करते एकादशी ही चला गया, नाम ही नहीं हुआ, फिर फायदा क्या हुआ। बोले हाँ ये तो बात सही है। बोले एकादशी में भाई थोड़ा सा नाम कर लो और थोड़ा सा जप कर लो, थोड़ा सा याद कर लो भगवान को। वो ऐसा नहीं है, कहाँ सिंगारा का आटा और कहाँ जो है काली मिर्च ढूंढते ढूंढते करते करते क्या खाऊं करते करते चला गया। पिछले 3-4 दिन से वही चल रहा है, अरे 13 तारीख को एकादशी है, उसका जुगाड़ करना है, उस दिन सिंगारा का पूड़ी बनाएंगे, सिंगारा का आटा का पूड़ी होगा, हलवा होगा, ये शक्कर लाओ, ये शक्कर नहीं चलेगा वो शक्कर लाओ, अच्छा ये मिर्ची नहीं है वो मिर्ची चाहिए, अच्छा ऐसे नहीं है वैसे होगा। এই কেউ যেন আমার ছুঁয়ে দানা দেয়, এই ভাত খেলে হবে না, এই করতে করতে নে নামটাই হলো না, একাদশী হলো না। वैसे एकादशी का क्या फायदा, खाने के लिए एकादशी थोड़ी है। ऐसा नहीं है। तो जो भी है, जो जैसा है, चलो अच्छी बात है, लेकिन करना चाहिए। देखो वो भी किस लिए बनाया, ও কেউ না কেউ বানিয়েছে কেন, কারণ ওইটা লোকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, আরে করলেই হয় কোনো, তো বলেছে কি জানো, মন চাঙ্গা তো कटौती में गंगा नाउ, बोझो ठला एमन बोले देवे मन चंगा, अरे क्या समझ में क्या कौन बोला है ये बात, वो तो पता नहीं है, लेकिन मन चंगा है। मन चंगा माने की, अरे बलवान मन আর কি चंगा। तो कटौती में गंगा, ऐसे थोड़ी होता है। তাই জন্য উপবাস ইতি গুরুদেব বলছেন, গুরু ভগবান বলছেন একদম তার কথা, যে যদ্যপি এগুলোর কোনো পারমার্থিক অস্তিত্ব নেই, কিন্তু যেহেতু আমাদের মানসিক স্থিতি সেই জায়গায় নেই, তাই জন্য যথাযথ যেরকম যেরকম উপবাস আদির কথা বলা হয়, ব্রত আদির কথা বলা হয়, সেগুলো ধারণ করা উচিত, সেগুলো পালন করা উচিত শুদ্ধ সাত্বিক আকারে। এগুলো পালন করলে মনোবৃত্তি নির্মল হয়, শান্ত হয়। যেটা দিদি বলছে যে মনোবল বাড়ে, মনোবল বাড়ার একমাত্র যে মনোবলের দ্বারা আমি ধর্মের কর্মে কর্তব্য করতে পারবো, আমার কর্তৃত্বাভিমান নষ্ট করে আমি স্বধর্মের আচরণ করতে পারবো, সেই মনোবল বাড়ার একমাত্র উপায় হচ্ছে আহ গুরুমন্ত্র জপ, যারা গুরুমন্ত্র পেয়েছেন, বা ভগবানের নাম জপ, খুব খুব নাম জপ, এগুলো মনোবল বাড়ায়, মনকে শুদ্ধ করে,
সৎসঙ্গ থেকে বোঝা যায় যে এই অবস্থা শুধু আমার একার নয়, অনেকের এই স্থিতি, এবং এই স্থিতি থেকেই সাধকরা সিদ্ধ স্তরে গেছেন। তাহলে তারা যদি যেতে পারেন, আমি কেন নয়? সৎসঙ্গ থেকে এগুলোই পাওয়া যায়, মনোবল পাওয়া যায়। আর হচ্ছে স্বাধ্যায় করলে বোঝা যায় যে তার উত্তর পাওয়া যায়, মনকে বোঝানো যায় ওই সমস্ত কথা দিয়ে। আর হচ্ছে উদ্দণ্ড মন, আমাদের ভোগবৃত্তি পূর্ণ যে মন, সেই মনকে বোঝানো যায় স্বাধ্যায়, নাম, সৎসঙ্গ, আহার শুদ্ধি। আহার শুদ্ধি তো করতে হবে। সংযম তো চাই, একটু সংযম তো চাই। আহার শুদ্ধি তো করতেই হবে, তা নাহলে আমার আর একজন পশুর মধ্যে কি পার্থক্য? কারণ পশুদের আহার শুদ্ধি নেই। যারা পাশবিক, যারা তামস বৃত্তিতে আছে, তাদের কোনো আহার শুদ্ধি নেই। তাদের যেমনটি মনে হচ্ছে তারা তেমনি আহার করছে। আমরাও যদি সেই একই আহার করি, আহার মানে পঞ্চ ইন্দ্রিয়ের আহার, যা দেখার নয় আমি যদি সেটা দেখি, যা শোনার নয় আমি যদি সেই শুনি, যা আলোচনা করা বিষয় নয় আমি যদি আমার সময়গুলো তাতে ব্যয় করি, যার সাথে ওঠা বসা উচিত নয় তার সাথেই যদি আমার সময় চলে যায়, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এত সুন্দর মনুষ্য জীবন ব্যর্থ হবে এইটার কারণে। আহার শুদ্ধি তো প্রয়োজন, ওটার দিকে তো খেয়াল রাখতেই হবে। কারণ ধর্ম বিনা অশুভি সমানা। ধর্মের আচরণ যদি যার দ্বারা হচ্ছে না, যার দ্বারা তপস্যা হচ্ছে না, তপস্যা মানে কি? আহার শুদ্ধিটাই তো একটা তপস্যা আমাদের কাছে এখন, তাই নয় বলো? পেঁয়াজ রসুনটা বড় কথা নয়, পেঁয়াজ রসুন না খেয়ে থাকাটা বড় কথা। বস্তুর প্রতি অবজ্ঞাটা বড় কথা নয়। অবজ্ঞা হচ্ছে একটা তপস্যা তো করা, যে আমি শুদ্ধ আহারই গ্রহণ করব, আমি যেখানে যা পেলাম খেয়ে নিলাম। এইটার থেকে বেঁচে থাকাটার জন্য এই সমস্ত নিয়ম বৃত্তি ধারণ। বোঝাতে পারছি? এটার প্রতি হেয় বুদ্ধি নেই। এটা একটা তপস্যা। সব জায়গায় হয়তো 1000টা খাবার সাজিয়ে আছে, কিন্তু আমি সেটা খাচ্ছি না। আমি কতটা সংযম করছি সেখানে। 1000টা খাবার। সুন্দর। বড় বড় হোটেলে, সরি বল, কেউ যাচ্ছে হয়তো 3 স্টার 4 স্টার হোটেলে, সেখানে বুফে আছে, 50-60 রকম খাবার সেখানে আছে, কিন্তু এত খাবারের পরেও তাকে অর্ডার করতে হচ্ছে একটু পেঁয়াজ রসুন ছাড়া একটা যদি তরকারি বা একটা ডাল করে দিলেই হবে, আমি ভাতটা এখান থেকেই নিয়ে নেবো। এত খাবার ছেড়ে দিয়ে সে শুধু একটু ভাত, একটা ডাল, একটা খেয়ে সেখান থেকে, তার হয়তো চাকুরির বৃত্তি, তাকে সেটা যেতে হচ্ছে, কি করবে আসে, কিন্তু এই এত খাবার তাকে প্রলোভন দিচ্ছে, হ্যাঁ, যত খুশি খেতে পারো, কিন্তু সে কি করছে? সামান্য একটু ডাল, একটা পাঁপড় ভাজা, বলে একটা পাঁপড় ভাজা, বলে না ডাল ছাড়া আর কিছু দিতে পারবো না, অন্য কোনো তরকারি হবে না। তাই ডালটাই দাও একটুখানি, একটা সেদ্ধ ডাল। তো তারাই অবাক হয়ে যাচ্ছে, সেদ্ধ ডাল দিয়ে ভাত কি করে খাবে? বলে না না এটাই ঠিক আছে। মাঝে মাঝে কেউ কেউ জিজ্ঞেস করতো এসে খালে, সরি হরি বল। তো এইরকম, এইটা তপস্যা, এটাই তপস্যা। আর কি তপস্যা? তো এটা তো করতে হবে। जय गुरु राधेश्याम। जय जय श्री राधे। जय जय श्री सीताराम। हर हर महादेव। भज गुरु हेमंत देव राधेश्याम। जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधेश्याम। राधेश्याम राधेश्याम, श्याम श्याम राधे राधे।
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কালকেও 7টার সময় ক্লাস, কারণ কালকে ওই দাসের নাইট ডিউটি।